নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে বানিয়ে দেখাবো ঘি। খুব সহজে, খুব কম সময়ে কীভাবে আমি ঘিটা তৈরি করে নিয়েছি, সেটাই আজকে আমি দেখাবো। তো চলুন দেখি। প্রথমে আমি দুধের সরগুলোকে ভালো করে হাত দিয়ে মুথে নিয়েছি, একবারে ভালো করে। নিয়ে তারপরে ক্রিমের মতো বানিয়ে নিয়েছি, নিয়ে আমি কড়াইতে উঠিয়ে দিয়েছি। দিয়ে এবার চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি একটা খুন্তি হাতা দিয়ে নাড়তে থাকবো। এই সময় ভালো করে নাড়তে হবে, যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আমার ঠান্ডা লেগে গলাটা একটু বসে গেছে, তো আপনারা প্লিজ একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন, আমার ক্রিমটা নাড়তে নাড়তে হালকা হালকা তেল উঠে আসছে। ভালো করে এভাবে নাড়তে থাকবো। আচ্ছা বন্ধুরা, আপনারাও কি ঘি খেতে পছন্দ করেন? আমি তো খুব পছন্দ করি। কারা কারা ঘি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তেলটা ছেড়ে আসা পর্যন্ত ভালো করে নাড়তে হবে। তো দেখুন বন্ধুরা, আমার ঘিটা অনেকখানি উঠে গেছে, আরও উঠবে। সত্যি কথা বলতে আমি ইউটিউব দেখে ঘি বানানোটা শিখেছি। এটা হয়তো অনেকে মনে করবেন অনেক কঠিন, আমিও সেটাই আগে ভাবতাম, কিন্তু না, অনেক সহজ। এটা বানানো কোনো ব্যাপার না। যারা একবার বানাবেন তারা বুঝতে পারবেন যে এটা কতটা সহজ। ঘিটা হয়ে এখন যে দুধের সরগুলো কালো কালো হয়ে গেছে, এটা এভাবে তৈরি করতে হবে, না হলে ঘিটা স্মেলটা ভালো আসবে না। তো আমার এখানে 250 গ্রাম দুধের সর ছিল, তারপরে আমার ওই 250 গ্রাম থেকে এতটুকু ঘি হয়েছে। তো দেখুন কালারটা কিন্তু দারুণ হয়েছে ঘির, আর খেতেও কিন্তু খুব মজা। এটা গরম ভাত আর আলু সিদ্ধ দিয়ে খেতে তো অনেক মজা, সেটা আর কথা হবে না। আশা করব আপনারা আমার ভিডিওটা দেখে বানানোর চেষ্টা করবেন। খুব সহজ, খুব তাড়াতাড়ি বানানো যায়। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।